পাট শাকের ডাল এটা যে আমার এত ভালো লাগে, মানে যখনই বাসায় পাট শাক আসে তখনই আমি এভাবে রান্না করে খাই। মানে আমার অনেক ভালো লাগে। এটা আমি রুটি দিয়েও খাই, ভাত দিয়েও খাই, সাথে হচ্ছে আমি এমনিও খাই, মানে নর্মালি যেটা ওটাও খাই। তো এখানে আমি খেসারির ডাল নিয়ে নিয়েছি 1 কাপের মতো। সেটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিলাম একটু রসুন আর একটু পেঁয়াজ কুচি, তারপরে 1 কাপ পানি দিয়ে আর লবণও দিয়েছি, ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। প্রথমে সিদ্ধ হয়ে গেছে, ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য আমি হচ্ছে ভিজায় রাখি আগে থেকে একটু। এটা কিন্তু এক ধরনের টিপস। খেসারি ডালটা ভিজায় রেখে তারপর হচ্ছে পাট শাক কুচি করে নিয়েছি, ধুয়ে কুচি করে বেছে টেছে তারপর হচ্ছে ডালের সাথে মিশাই দিলাম। যখন একদম ডালটা সিদ্ধ হয়ে গেছে তখন আমি এটাকে মিশাইছি। এভাবে নেড়ে চেড়ে মিশাই নিব ভালো করে আলতো হাতে। আর এটা সত্যি খুব ভালো লাগে, সাথে যদি বোম্বাই মরিচ থাকে। তো বাসায় বোম্বাই মরিচ আসলে ছিল না, তারপরে কাঁচামরিচ দিয়ে খেয়ে নিয়েছি। একটু কালারটা সুন্দর আসার জন্য এখানে আমি হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি কিছুটা। এরপর আবার নেড়ে চেড়ে মিশাই নিচ্ছি। এই রান্নাটা ভীষণ সহজ, যে কেউ রাঁধতে পারে, কিন্তু খেতে অসাধারণ লাগে, মানে অনেক বেশি মজা লাগে আর কি আমার কাছে। আমার মনে হয় অনেকের কাছে এটা ভালো লাগে। আপনি কয়েকটা টমেটোর স্লাইস দিয়ে দিলাম, তারপর কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই শাকটা না ঝাল ঝাল খেতে অনেক বেশি ভাল লাগে। তো আমি হচ্ছে টমেটোটা আসলে কাটা ছিল, এই জন্য দিয়েছি, না দিলে কোনো অসুবিধা নেই। তো জাস্ট আমার কাছে কাটা এক্সট্রা ছিল, ভাবলাম যে এখানে ব্যবহার করি, খেতে ভালোই লাগে আসলে। তো এইভাবে করে শাকটাকেও ভালো করে সিদ্ধ করে নিব। তারপরে যেটা করব, ফোড়ন দিব, ওই যে তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি পেঁয়াজ কুচি দিব, দিয়ে এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। ফোড়নটা তো আমরা সবাই জানি কীভাবে করতে হয়। আর তারপরে হচ্ছে ডালের মধ্যে দিয়ে দেবো। এইটা দেওয়ার কারণে মনে হয় আরও বেশি টেস্টটা বেড়ে যায়। 2টা শুকনো মরিচের সাথে দিয়ে দিলাম, যাতে করে হচ্ছে আমার স্মেলটা সুন্দর আসে আর একটু স্পাইসি হয়। স্পাইসি খেতে মানে খুব বেশি ভাল লাগে। তারপর দিয়ে দিলাম শাকের মধ্যে। এখন এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এই তো হয়ে গেল আমার মজাদার পাট শাক আর ডাল। অবশ্যই একবার ট্রাই করবেন। আমি জানি অনেকেই খায় বা অনেকেই পছন্দ করে, যারা হচ্ছে জানে না বা চিনে না, এটা তাদের জন্য, বা বুঝে না এই খাবারটা সম্পর্কে, যাদের আইডিয়া নেই বা কখনো খায়নি, রেসিপিটি শুধুমাত্র তাদের জন্য। চাইলে এটা মানে রান্না করে খেতে পারেন। আর আমার কথা বলতে একটু আসলে কষ্ট হচ্ছে, কারণ আমি ঠান্ডা লাগছে, গলা ব্যথা করতেছে, নাকটাও আমার বন্ধ। তারপরে হচ্ছে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, যার জন্য আমার কথা বলতে মানে কথা বেঁধে যাচ্ছে বা কথা বলতে অসুবিধা হচ্ছে। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগে লাইক শেয়ার করবেন।